হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক বোতল জল নিয়ে বসে গেছি। সকালবেলা উঠে না ওই লিউকওয়ার্ম ওয়াটার টাটার বানাতে আমার ভীষণ ল্যাদ লাগে, তাই জন্য আমি একদম প্লেন সিম্পল ওয়াটার খাই। তারপরে একটু ব্রাশ টাশ করে ফেস ওয়াশ টাশ করে নিলাম। এই সময়টা না আমার স্কিনটা ভীষণ ড্রাই ফিল হয়, কারণ সামার আসছে আর শীতটা চলে যাচ্ছে। যাই হোক, সকালবেলা তো চা ছাড়া দিনটা শুরুই হয় না, তার জন্য একটু চা বসিয়ে দিলাম। আর সকালবেলা একদম আমি চিনি দুধ ছাড়া লিকার চা খাই। এটা লং টার্মের জন্য অনেক বেটার, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দুধ চা খেলে কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। তারপর এখানে একটা আমি হোমমেড অয়েল বানিয়েছি, সেটাকে খুব ভালো করে মাথায় ম্যাসাজ করে একটা টঙে একটা বান বেঁধে রাখবো। এটা কিছুক্ষণের জন্য রেস্টিং টাইম থাকবে। মিনওয়াইল আমি একটু আমার বিছানাটাকে গুছিয়ে নেব, কারণ বিছানাটা না গোছানো থাকলে পুরো ঘরটাই অগোছালো লাগে। প্লাস ফ্রেশ বিছানা দিয়েই দিনটা শুরু করা উচিত। তো এখানে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তারপর একটু আমার চাটা নিয়ে বসে গেছি। একদম না গরম গরম চা খেতে আমি পারি না, আমার জিভ টিপ পুড়ে যায়, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হলেই আমি চাটা খাই। আমার মা তো বলে আমি ঠান্ডা চা খাই। এনিওয়েজ, 11:30 বাজে। আজকে ব্রেকফাস্টে স্কিপ করেছি, ডিরেক্ট লাঞ্চ করেছি। আজকে লাঞ্চে ছিল বিউলির ডাল, পাট শাকের বড়া আর পনির। শনিবারে আমরা কিন্তু নিরামিষ খাই না, বাট ওই দিনকে নিরামিষ হয়েছিল। আর ডালের সাথে আমি আচার খেতে খুব ভালোবাসি। তারপরে স্নান টান করে নিয়েছি। এখানে আমি 2 ফিঙ্গার মেথডে যেভাবে সানস্ক্রিন লাগাই রিসেন্টলি দেখছিলাম, ওইভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। শ্যাম্পু করে চুলের সিরাম বগেরা সব লাগিয়ে টাগিয়ে চলে এসেছি পুজো দিতে। শনিবার ছিল, তাই হনুমান চালিসা আমি পড়ি শনি মঙ্গলবার করে। তারপর পুজো টুজো দিয়ে নিজের কাজ করতে বসে গেছি। দুপুরবেলার এই টাইমটা না আমার ভীষণ ভাল লাগে, একদম নিজের মতন নিজে কাজ করি, সুন্দর সময় একদম। যাই হোক, তারপর বিকেলবেলা সিনটা কিছুটা এরকম। বিকেলবেলা মানে সানসেট মোটামুটি হয়ে গেছে। এবার আমি আমার গাছগুলোতে জল দেব, কারণ এই সময়টাতে গাছে জল দেওয়ার একদম উপযুক্ত সময়। তো আপাতত ব্যালকনিতে আমাদের 3টে গাছই আছে, তুলসী, জবা আর মানি প্ল্যান্ট। ভাবছি গরমে একটা বেল বা জুঁই কিছু একটা আনবো। সন্ধ্যাবেলা খিদে পাচ্ছিল, তাই ভাবলাম বাড়িতেই আজকে চিকেন কাবাব বানাবো। ভাগ্যিস চিকেনটা নর্মাল ফ্রিজে ছিল, কারণ ডিপ ফ্রিজে থাকলে তো বানাতে পারতাম না। দেখো, আমি না বাইরের খাবার যতটা সম্ভব চেষ্টা করি না খাওয়ার। কখনো যদি খেতে ইচ্ছা করে সেটা চেষ্টা করি বাড়িতেই বানিয়ে নিই, চুপচাপ নিজের মতন খেয়ে নেওয়া, কারণ বাইরের খাবার ডেলি বেসিসে খাওয়াটা উচিত না। তো এখানে সমস্ত সব মশলা টশলা দিয়ে, দই টই দিয়ে, কসুরি মেথি দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, এই রেসিপিটা কিন্তু ওয়েট লসের জন্য খুব ভালো, কারণ আমি যখন আমার 12 কেজিস মতন ওয়েট লস করেছিলাম, এটা খুবই খেতাম আমি। হয়ে গেছে ম্যারিনেশন, 10-15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে চিকেনের পিসেসগুলো দিয়ে দিয়েছি। একটা সাইড মোটামুটি একটু বার্নড হয়ে এলে আমি অন্য সাইডটা উল্টে দেবো হওয়ার জন্য। তো এই ছিল সন্ধ্যাবেলার আমার জল খাবার। তারপর সন্ধ্যে থেকে রাত অবধি আমি কোনো ক্লিপই নিতে পারিনি। তো ডিনার করে ভাবলাম ব্লগটা শেষ করে দিয়ে। এই ছিল আজকে ছোটোখাটো একটা মিনি ব্লগ। সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগটাতে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ।